হ্যাঁ দোস্ত, আজকে আমরা চলে আসছি একটি আমরা চলে নতুন আসছি এখন সিম বানে, সিমের যেখানে জন্য। আমরা দেখব দেখতেই সিম পাচ্ছেন সাদা সাদা করে ফুল কৃষক এবং কতটুকু সিম লাভবান ধরছে, হয়। খুবই আমরা সুন্দর। যেটা দেখতে পাচ্ছি, একজন কৃষক যেন মনে চারিদিকে হচ্ছে, শুধু ধানই চাষ করছে, কিন্তু উনি একমাত্র দেখেন ব্যক্তি চারিদিকে শুধু ধানের যিনি ভুঁই, সিম চাষ শুধু করছেন। মাঝখানে এই এবং ওনার সাথে একটু কথা জমি হলো যে উনি সিম চাষ যিনি করে ধান করছেন থেকে কিনা প্রায় সবজি 4 চাষ থেকে করছেন। 5 গুণ বর্তমান খুবই একটা লাভবান হয়েছেন। লাভজনক ফসল এটা। তো সিম চাষ বা সবজি চাষ দেখতে অবশ্যই পাচ্ছেন বিস্তীর্ণ লাভজনক। এলাকা জুড়ে। সিম সাধারণত আমরা মাঠে যে ধরনের সিম আবাদ করে থাকি বা চাষে চাষ করে থাকে সেটা, এবং সাদা এবং কালো যে জাতটা আমরা এখন দেখতে পাচ্ছি সেটা জাতে কালো, যদিও এর ছাড়াও অনেক ধরনের সিমের জাত আছে, যেমন কান্দলি, জামাইবাবু, ঘি কাঞ্চন ইত্যাদি। সেগুলো ঘরোয়াভাবে বা বাড়িতে বান তৈরি করে ফেলে হয়ে থাকে, কিন্তু বাণিজ্যিকভাবে যে সিমগুলো তৈরি হয়ে থাকে এটা তার ভিতরে একটি। তো সিম যা দেখলাম এবং ওনার সাথে যে কথা বলে জানতে পারলাম যে এতে রোগ বালাই সহ অন্যান্য যে বিষয়গুলো এসে থাকে সেগুলো খুবই কম। সো এই জন্য উনি তুলনামূলকভাবে অনেক লাভবান হয়েছেন, যেহেতু ধান চাষের থেকে 5 থেকে 7 গুণ লাভবান, মানে অনেক। ইভেন উনি যে বানটা করছেন এর সাথে আরও বেশ কিছু সবজি করছেন, এবং ওনার নেক্সট যে বানে কী ধরনের সবজি হবে সেটাও প্ল্যান করে রাখছেন। আপনারা দেখছেন উপরে অলরেডি সিম বান চলমান, এবং উনি অনেক প্রফিট করেছেন এবং ভবিষ্যতেও করবেন। কিন্তু তারপরও আমি লক্ষ্য করে দেখলাম যে নিচের দিকে উনি পটল লাগিয়ে দিয়েছেন, এবং যা বেরিয়ে চারা আকারে বিদ্যমান। তো সেখান থেকে উনি সিম হয়তো যতদিন চলবে ততদিন তিনি করবেন, তারপর হয়তো তিনি পুনরায় সিম বাদে আবার হয়তো পটলের দিকে ঝুঁকবেন। তাহলে দেখেন, রোগবালাই, চাষাবাদ সমস্ত যে বিষয়গুলো আসে আর কি, সেগুলোর দিক থেকে উনি অনেক অনেক এগিয়ে, যার কারণে উনি এই ধরনের সবজি করতে আগ্রহী। এখানে চারিদিকে শুধু ধানই দেখেন। ইভেন ওনার এই জমিটাতেও একটা বোরিং আছে, বোরিং মানে সেচ পাম্প আছে, যার মাধ্যমে তিনি সেচ দিয়ে থাকেন বা অন্যদের জমিনেও দিয়ে থাকেন, কিন্তু উনি নিজে করেননি বা নিজের সেচ ব্যবস্থা করেননি। উনি করছেন কি সবজি এবং সিম করার পূর্বেও বা ওখানে আরেকটি জিনিস বিদ্যমান ছিল, সেটা হচ্ছে ঝিঙা ছিল। যার কারণে একটা বান থেকেই এই লতা জাতীয় ক্ষেতের ক্ষেত্রে একটা বান থেকেও অনেক ধরনের সবজি বা করা সম্ভব, এবং সেটা দৃষ্টান্ত প্রমাণ আমাদের আঙ্কেল দিয়েছেন। উনি অনেক লাভবান হয়েছেন এবং ভবিষ্যতেও হবেন। আমরা তার জন্য দোয়া করব, এবং এই ধরনের সমন্বিত চাষ পর্যায়ক্রমে না করতে পারলে আমাদের সমৃদ্ধি কখনোই আসবে না। এর জন্য ওনাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, যেন প্রত্যেকটা কৃষক এই ধরনের সমন্বিত চাষ বা একটার পর একটা পর্যায়ক্রমে বানটা ফেলে না রেখে করতে পারে। আল্লাহ হাফেজ।